নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিনা কিচেনে তোমাদের আবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। অবশ্যই তোমাদের রান্নার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আজ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আজকে আমি বাটা মাছের একদম পাতলা ঝোল করব আলু দিয়ে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে বাটা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি হলুদ, দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে কিন্তু এখন ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব। তো দেখো, মাছ এখানে মাখানো কমপ্লিট। এখন কিন্তু আমি এখানে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তো সরষের তেল একটু নাড়াচাড়া করে যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলোকে, ছেড়ে দেবো ভাজার জন্য। তো দেখো, মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো, এইভাবে করে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট। একদম মাছ ভাজাগুলো লাল লাল হয়ে গেলে আমি কিন্তু মাছগুলোকে তুলে নেব। তো একে একে কিন্তু আমি এইভাবে সবগুলো মাছকে ভালোভাবে ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো দেখো। তো দেখো, এখানে মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তরকারি বসিয়ে দেব। তার জন্য কিন্তু এখানে কড়াইয়ে আর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এখনই এখানে দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে ফোড়ন। তারপরে কিন্তু জিরে ফোড়নটাকে ভালো করে একটু সময় ভেজে এখানে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ ভাজা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো এখানে দেখো, বড় বড় সাইজের আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, এগুলো কিন্তু এখন দিয়ে দেব। তারপরে কিন্তু আমি এখানে 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতন দিয়ে দেবো লবণ। লবণ দেওয়ার পর আলুটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আলুটাকে আমি ঢেকে দিচ্ছি। তো দেখো, 5 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আমি তুলে দেখবো আলুটা ভালোভাবে সেদ্ধ হলো কিনা। তো দেখো, আলুটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে, তার জন্য কিন্তু আরেকটু আমি ঢেকে দিচ্ছি। 2-1 মিনিট ভালো করে কিন্তু আলুটাকে সেদ্ধ করতে হবে। তো আরেকটু আমি আলুটাকে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। তো দেখো, আলু 1 মিনিট হয়ে গেছে। এখানে কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে মশলাগুলো একে একে দিয়ে দেবো আলুটা ভেজে ভালো করে। তো তার জন্য দেখো, আজকের রেসিপিতে কিন্তু আমি পোস্ত ব্যবহার করব। তার জন্য কিন্তু এখানে একটা হাতা কিন্তু আমি ভালো করে আগুনে গরম করে নিয়ে পোস্তটা কিন্তু তার উপরে দিয়ে দিচ্ছি। এতেই কিন্তু ভাজা হয়ে যাবে, কড়াই এক্সট্রা ভাজার কোনো দরকার পড়বে না। তো দেখো, এগুলো ভেজে নিচ্ছি। এখন কিন্তু দেখো, আলুগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে। তো এখন আমি একে একে মশলাগুলো এখানে দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরা বাটা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো সানরাইজের ধনে গুঁড়ো। দিয়ে কিন্তু আমি ভালো করে একটু সময় মশলাটাকে আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে কিন্তু সামান্য পরিমাণে আমি একটু মশলার জল অ্যাড করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এভাবে বানিয়ে রান্না করবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো, এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি মশলাটাকে একটু সময় ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো, মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম আলুর সাথে লেগে গেছে।
তো আমি কিন্তু এখন ঝোল দিয়ে দেব। তো তোমরা যতটুকু ঝোল রাখতে চাও ততটুকু কিন্তু ঝোল রাখবে। আমি আমার মতো করে ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দেওয়ার পর এখন একটু ফুটিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি কিন্তু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তারপর কিন্তু আর লবণ দিইনি। এখন ঝোলে যেটুকু লবণ লাগবে সেটুকু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো ঝোল ফুটে উঠলে এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। তো ঝোল ফুটে উঠেছে, এখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর আর 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে এখানে আমি সানরাইজের মিট মশলা এবং পোস্ত ভেজে রেখেছিলাম সেইটার বাটা কিন্তু দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো এই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে মিট মশলার গুঁড়ো, দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা যদি আরও অন্য রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, রিনা কিচেন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।